আসসালামু আলাইকুম। আজকে আমি এখন এসে গেছি আমার নিজের গ্রামেই অবস্থিত ফেনীর প্রথম প্রাচীন যে স্থাপনা, সবচেয়ে পুরনো এখনও টিকে আছে, সেই স্থাপনাটি আপনাদের এখনই দেখাবো। ফেনীর সবচেয়ে প্রাচীন স্থাপনা বাদশাহ ফকিরের তাকিয়া। ফেনী শহর থেকে ৮ কিলোমিটার উত্তরে ধর্মপুর ইউনিয়নে বরুইয়া নামক জায়গায় এটির অবস্থান। বাংলাদেশ এবং ভারতের সীমানা ঘেঁষেই এই স্থাপত্যটি অবস্থিত। এই স্থাপত্যটিকে কেন্দ্র করে এর আশেপাশে এটি রক্ষায় কিছু সংস্কার কাজ করা হয়েছে। চিরসবুজ এবং কোমল পরিবেশে বাংলাদেশ এবং ভারতের সীমানা ঘেঁষে এর অবস্থান। ৫০০ বছরের বেশি পুরনো এই স্থাপত্যটি কালের বিবর্তনের সাথে সাথে নিজেকে টিকিয়ে রেখেছে। এই যে ইটগুলো দেখছেন, এই ইটগুলো অনেক পুরনো। এটি মুঘল আমলেরও পূর্বের ইট মনে করা হয়। এই ইটগুলোর যে স্ট্রাকচার, গঠনটা, সেটা হচ্ছে এটার দৈর্ঘ্য যতটুকু, প্রস্থ ততটুকু, স্কোয়ার টাইপের ইট। আর এই ইটগুলো কিন্তু সেই পুরনো আমলে কিন্তু চালু ছিল। তৎকালীন সময়ে যারা শুধুমাত্র ধনাঢ্য ব্যক্তিরা ইমারত তৈরি করতে পারত, কিন্তু ওই সময়ে লোকজনের এত চাকচিক্য ছিল না। আর এই যে ইটের স্ট্রাকচারটা দেখছেনই, খুব নটবড় হয়ে গেছে, সামান্য একটু সংস্কার করা হয়েছে। এটা ফেনীর সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে পুরনো একটি স্থাপত্য। বাংলাদেশের অনেকেই কিন্তু এখনও অবধি কিন্তু জানে না ফেনীর সবচেয়ে প্রাচীন যেই স্থাপত্য সেটি কোনটি। এটি হচ্ছে ফেনীর সবচেয়ে প্রাচীন স্থাপত্য এবং প্রাচীন নিদর্শন হিসাবে এখন এটি জরাজীর্ণ অবস্থায় এখনও টিকে আছে। ইটগুলো ওই সময়ে কিন্তু তৈরি, চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছিল। এটি কত মজবুত! এখনও কিছু অংশ নষ্ট হয়ে গেছে, সেগুলোকে সংস্কার করা হয়েছে। এবং এইখানে বড় বড় কয়েকটি গাছ পুরো এখানের স্থাপত্যটিকে ঢেকে রেখেছে। আর এই গাছগুলো, শিকড়গুলো পুরো স্থাপত্যের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর উপরে যে ছাদ ছিল, সেই ছাদ কিন্তু ধ্বংস হয়ে গেছে, ছাদটা কিন্তু এখন আর নেই। পুরো অংশটা এখানে দেয়াল, আর এই অংশে হচ্ছে কবরস্থান। এখানে দেয়ালের পুরুত্বটা দেখুন। দেয়ালের যে পুরুত্বটা আছে, একবারে টোটাল 4 ফিট হবে। এই 4 ফিট দেয়ালের পুরুত্ব ছিল তখনকার সময়ের যে স্ট্রাকচারগুলো ছিল, ভবনগুলো ছিল, এগুলার পুরুত্ব। এখানে যে স্থাপত্যটি আছে, এখানে এর দক্ষিণ কোণা, আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ পশ্চিম কোণায়, এবং এই অংশটি ভেঙে গেছে একটু হালকা, এবং সংস্কারও করা হয়েছে একটু। তো এই স্থাপনাটি দৈর্ঘ্যে হচ্ছে 20 ফিট এবং প্রস্থে প্রায় 15 ফিট। তখনকার সময়ে একটা স্থাপনা করাই ছিল এক বিশাল অনন্য কাণ্ড, এবং এর গুরুত্ব ছিল অনেক। পুরাতন, জরাজীর্ণ এবং সবুজ পরিবেশ দ্বারা বেষ্টিত এই স্থাপনাটির প্রকৃত বয়স কত হয়েছে তা কিন্তু স্থায়ী বাসিন্দারাও বলতে পারেন না। তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে এইভাবে শুনে আসছেন যে তাদের পূর্বপুরুষেরাও এই স্থাপনাটিকে ঠিক এখন যেভাবে আছে সেইভাবেই কিন্তু দেখেছিল। ধারণা করা হয় এর বয়স আনুমানিক ৫০০ বছরের কম হবে না। ইটের গঠন, নকশা এবং শৈলী দেখেই ধারণা করা হয় যে এটি মুঘল আমলেরও অনেক আগের। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন স্থাপনা মহাস্থানগড়ে যে ইটগুলো দিয়ে তৈরি করা হয়েছে,
ঠিক একই রকম ইট দিয়ে এই প্রাচীরগুলো তৈরি করা হয়েছে।